সচিবালয়ে লাগা আগুন নেভাতে এত সময় কেন লাগলো? সচিবালয়ের প্রধান ফটক দিয়ে ঢুকতে প্রথমেই পড়ে 7 নম্বর ভবন। গতকাল বুধবার দিবাগত রাত 1:50 ভবনটিতে আগুন লাগে। 6 ঘন্টা পর আজ বৃহস্পতিবার সকাল 8টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আজ সকাল 9:30টায় 7 নম্বর ভবনের চারপাশে দেখা যায় ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস। আগুনে ভবনের 6 থেকে 8 তলা পুড়েছে। ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি, কয়েকটি কবুতর মরে পড়ে আছে। ভবনের ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ বেগ পেতে হয়েছে। কর্মকর্তারা বলেন, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের দুটি টার্ন টেবল লেডার ভেতরে ঢুকতে পেরেছে। যদি আরো বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরো আগে আগুন নেভানো সম্ভব হতো। সচিবালয়ে ঢোকার মোট ফটক 5টি, তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে মাত্র 2টি। এই 2টি ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়ি ঢুকতে সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। তারা বলেন, সচিবালয়ের 4 নম্বর ফটক দিয়ে ঢুকতে গিয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভেঙে গেছে। আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের গাড়ি সচিবালয় থেকে বের করতেও বেশ সমস্যা হয়েছে বলে জানান কর্মকর্তারা। গাড়ি বের করতে গিয়ে দেয়ালের কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়েই সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। পুরো ভবনের চারপাশে ঘুরে দেখেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ সহ অন্যরা। নিউজ ডেস্ক, রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।